তো যাই হোক, এরপরে বাবি একটা বাটি আর চামচ নিয়ে এসেছিল। আমি ওকে যতবার জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করছো, বলছে যে ওর তো খিদে পেয়েছে তাই জন্য ওকে খাওয়াচ্ছি। আমি যখন আবার উল্টে বাবিকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি খাওয়াচ্ছ, তখন বলছে যে আমি সেরেল্যাক খাওয়াচ্ছি। আমি তো ওর কথা মাঝে মাঝে শুনে অবাক হয়ে যাই যে ও এত কথা কোথা থেকে শেখে। তো যাই হোক, সকাল 7:30 থেকে না আজকে আমাদের বাড়িতে পাওয়ার কাট। তো আমরা ভেবেছিলাম সানডে করে কারেন্টের কাজ হয়, তো সেই কারণে হয়তো কারেন্ট অফ রয়েছে। বাট না, সবার বাড়িতে কারেন্ট থাকলেও আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। কোনো একটা টেকনিক্যাল ফল্ট হওয়ার কারণেই মেনলি এটা হয়েছিল। তো বুবুদা আমাদেরকে একটু হাসানোর চেষ্টা করছিল, যেহেতু আমরা গরমে খুব কষ্ট পাচ্ছিলাম সেই জন্য। তো বাবা তো সকাল সকালই নিয়ে এসেছিল চিকেন, তো সেটাকে আমি এখন একটু লেবুর রস, নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। যতক্ষণ না কারেন্টের সমস্ত কিছু ঠিক হচ্ছে ততক্ষণ তো মিক্সিতে মশলাও করতে পারছি না। তারপর আমাদের বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসে কারেন্টের সমস্ত সমস্যাগুলো ডিটেক্ট করে ঠিক করে দিল। তারপরেই আমরা রান্না শুরু করলাম। তো আজকে বানাচ্ছি চিকেন। অনেক দিন পর আমি মাকে বললাম যে আমি রান্নাটা করছি, আসলে মাই প্রত্যেক দিন রান্নাটা করে। তোমরা তো আগেও ভিডিওতে দেখেছো আমি রান্নাবান্না করতে বেশ ভালোই বাসি, আমি রান্নাটা করতাম। বাট এখন কি হয়েছে বলো তো প্রবলেমটা, আমি একভাবে দাঁড়িয়ে রান্নাবান্না করতে পারি না, পায়ে ব্যথা করে। তো মাও আমাকে সেভাবে রান্না করতে দেয় না। বাট আজকে আমি বললাম যে না, আজকে আমি করতে পারবো। তো সেই জন্য মা আমাকে বললো ঠিক আছে তাহলে কর।